চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম কুমিল্লার মুরাদনগরে ভুক্তভোগী যে নারী তিনি আত্মহত্যা করেছেন এরকম কথা ছড়িয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে ওই ধর্ষকের পরকীয়া ছিল, এই ধরনের বিশ্রী কথা ছড়ানো হচ্ছে এবং কারা ছড়াচ্ছে খুব সহজেই এটা বোঝা যায় যে কারা ছড়িয়ে ধর্ষককে বাঁচানোর চেষ্টা করছে। আবার যারা মোবাইলে ধারণ করেছে এবং ভিডিও করা অবস্থায় নগ্নদেহী সেই নারীকে প্রহার করেছে, তাকে নির্যাতন করেছে, সেই ব্যাপারগুলো আসছে যে সেখানেও প্রভাব বিস্তারের প্রসঙ্গ আসছে কিনা। রাজনীতি ঢুকে গেছে এর মধ্যে, বিভিন্ন দলকে দোষারোপ করার চেষ্টা করছে। এই রাজনীতির মধ্য থেকে সঠিক কথা কি? সেই ভুক্তভোগী নারী কি মামলা তুলে নিতে চাচ্ছেন? সংশ্লিষ্ট থানার মুরাদনগর থানার ওসি জাহিদ তিনি নিশ্চিত করেছেন যে না, মামলা তুলে নিতে চাওয়ার কোনো ঘটনা আমরা জানি না, বরং একটি মামলা করা হয়েছিল, আরও একটি মামলা করা হয়েছে এবং ধর্ষণ মামলার পর পর্নোগ্রাফি আইনে তার মামলা হয়েছে, আর একটা মামলা হয়েছে এবং যারা এই ভিডিও চিত্র ধারণ করেছে তাদের মোবাইল জব্দ করা হয়েছে। সেই মোবাইলে যদি আবার পর্নোগ্রাফি পাওয়া যায়, প্রচার তো একটা অপরাধ, পর্নোগ্রাফি করেছে তারা, প্রচার করেছে, যদি মোবাইলে সেটা পাওয়া যায় তাহলে আইসিটি অ্যাক্টেও আর একটা মামলা করার চিন্তা পুলিশের রয়েছে, এমন কথা নিশ্চিত করেছেন ওসি জাহিদ। এবং আত্মহত্যার কথা যেটা ছড়িয়ে দেওয়া হয়েছে সেটাকেও তিনি গুজব বলেছেন যে হ্যাঁ, এরকম তথ্য আমার কাছেও এসেছিল, আমি পুলিশ ফোর্স পাঠিয়েছি তাদের বাড়িতে, পাঠিয়ে নিশ্চিত হয়েছি যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ ভুক্তভোগী নারীকে নিয়ে নানা ধরনের বিশ্রী ব্যাপারগুলো ঘটছে। মামলা তুলে নেওয়ার যে ব্যাপারগুলো গণমাধ্যমে আসছে সেটাকেও ওসি জাহিদ মিথ্যা বলছেন যে না, মামলা তুলে নেওয়ার তো প্রশ্নই আসে না। যারা এর সঙ্গে জড়িত, যারা অপরাধী, তাদের শাস্তি নিশ্চিত করা হবে এবং ভুক্তভোগী কোনোভাবেই মামলা তুলে নেওয়ার পক্ষে নন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি মামলা চালিয়ে যাবেন। পুলিশের পক্ষ থেকেও ব্যাপারগুলোতে সোচ্চার হওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকেও যে নতুন মামলা, সেই নতুন মামলা করা হয়েছে। তিনি জানিয়েছেন যে প্রথমে সেই নারী মামলাই করতে চায়নি ভয়ে, আমরা যখন ইনভেস্টিগেশনে গিয়েছি তাকে খুঁজে বের করেছি, তারপরে তিনি সাহস পেয়েছেন, তারপরে তিনি মামলা করেছেন। সুতরাং সেই মামলা থেকে সরে আসার কিংবা পিছনে আসার কোনো কারণ নেই। তার মানে এটার পেছনে বেশ কিছু স্বার্থান্বেষী মহল জড়িত রয়েছে, এমন কথাও প্রচার হচ্ছে যে ধর্ষক, সেই ধর্ষক তার যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের এলাকার সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সেই সাধারণ সম্পাদক পদপ্রার্থীর আর একজন প্রতিদ্বন্দ্বী রয়েছে, সেই প্রতিদ্বন্দ্বী ব্যাপারগুলোকে, এই ভিডিওগুলোকে করে ছড়িয়ে দিয়েছে এবং সেই সাধারণ সম্পাদক পদ থেকে তাকে যেন সরিয়ে দেওয়া যায়, এই ব্যাপারগুলো নিয়েও ষড়যন্ত্র চলছে। মানে বিভিন্ন রকমের কথা চলছে, বহুপক্ষীয় রাজনীতি এর মাঝে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেউ বলছেন আওয়ামী লীগ, কেউ বলছেন বিএনপি, কেউ বলছেন জামাত, কেউ বলছেন তৌহিদি জনতা এই ভিডিও করার পেছনে তারা দায়ী, কেউ বলছেন এই ছাত্র জনতা, যে ব্যানারটা বিভিন্ন জায়গায় দেশের ব্যবহৃত হচ্ছে। নানা আলোচনায় চলছে, কিন্তু পুলিশ শক্ত অবস্থানে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অপরাধীরা যত শক্তিশালী হোক না কেন ছাড় পাবে না। এটা একটা আশার ব্যাপার যে পুলিশের শক্ত পদক্ষেপ তারা ঘোষণা করছে। এর পরবর্তীতে ষড়যন্ত্রর ডালপালা কোন দিকে বিস্তৃত হবে, তাকে আত্মহত্যা করিয়েই ফেলেছিল কিছু লোকজন, এরপরে কোন পথে তারা এগোবে, কোন পথে এগিয়ে যারা দোষী, বিশেষ করে আমার মনে হয় সেটা হচ্ছে যে ধর্ষক, তাকে নিয়ে হয়তো রাজনীতি খুব কম হবে এখন, কিন্তু যারা এই ভিডিও করেছে, যারা ধর্ষণকাণ্ডের পরে নতুন করে মব সন্ত্রাস করেছে, যারা নগ্ন দেহী নারীকে নির্যাতন করেছে এবং ভিডিও করেছে, তাদের সঙ্গে প্রভাবশালী মহলের একটা যোগসাজশ রয়েছে। তাদেরকে বাঁচানোর জন্য নানা ধরনের কৌশল হয়তো অবলম্বন করা হচ্ছে, কিন্তু সরকারের, প্রশাসনের যদি কঠোর অবস্থান থাকে, জাতি যেভাবে জেগে উঠেছে, যেভাবে প্রতিবাদ দিয়ে সোচ্চার হয়েছেন সবাই, আমার মনে হয় না যে সেই ধরনের ষড়যন্ত্র করে খুব একটা লাভ হবে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।